ঈদের দিন কিন্তু আমার সকালটা এই সেমাইটা দিয়েই কাটে। তো আজকে হচ্ছে আমি এই সেমাইটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এর জন্য হচ্ছে আমি এখানে সেমাই নিয়েছি লাল সেমাই। এটা প্যাকেটের সেমাই, চিকন সেমাই। এই রেসিপিটা করতে কিন্তু খোলা সেমাই যেটা আছে মোটা, সেটা হলে সবচেয়ে ভালো হয়। তো আমার কাছে চিকন সেমাই ছিল, এ কারণে আমি এই চিকন সেমাইটা দিয়েই হচ্ছে করে ফেলতেছি। তো এখানে আমি সেমাইগুলো একটু ভেঙে নিচ্ছি, এতে করে আমার লাটতে একটু সুবিধা হবে। তো এদিক দিয়ে হচ্ছে একটা স্টিলের বলে সেমাইটা নিয়ে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কুসুম গরম পানি কেমন হবে, যে আমি হাত দিয়ে এটাকে নাড়াচাড়া করতে পারতেছি, এতটা গরম হবে। তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা যখন নেতিয়ে যাবে, তখন হচ্ছে এটাকে তুলে আমি এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। ধুয়ে এটা পানি ঝরতে দিয়ে দিব। কিন্তু একটু পানি থাকা যাবে না, পানি থাকলে এটা একদম দলা পেকে যাবে, ঝরঝরে হবে না। মূলত আজকে আমি জর্দা সেমাই বা পোলাও যেটা বলে সেমাইয়ের পোলাও, সেটাই আমি রান্না করতেছি। তো এর জন্য ভালোভাবে হচ্ছে পানিটা ঝরিয়ে ফেলতে হবে, নয়তো কিন্তু পোলাওটা হচ্ছে ঝরঝরে হবে না। তো এখানে আমার এটা স্টিলের বলে নিয়ে নিয়েছি, পানি যখন একদম ভালোভাবে ঝরে গেছে তখন। তো এখন হচ্ছে এটা দলা পেকে রয়েছে সেমাইগুলো, এই কারণে এগুলোকে একটু হাত দিয়ে আমি নাড়াচাড়া করে এই সেমাইগুলোকে দলাটা ভেঙে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি, তারপর দিয়ে দেবো একটু লবণ, কিশমিশ, বাদাম, নারকেল, তারপর হচ্ছে গোটা এলাচি, তারপর হচ্ছে দারচিনি আর তেজপাতা। এগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে যে আমি নারকেল, কিশমিশ আর বাদাম ইউজ করেছি, এগুলো কিন্তু একটু পরিমাণে বেশি দিলে এই সেমাইটা খেতে ভালো লাগে। যত নারকেল বেশি হয় ততই কিন্তু এই পোলাওটা খেতে বেশি মজা হয়। তো আমি সবগুলো একসাথে এপুট করে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। একদম চিনিটা ভালোভাবে গলিয়ে নিব। ভালোভাবে চিনিটা গলানো হয়ে গেলে তারপর হচ্ছে এটাকে আমি একটা সাইডে রেখে আমি একটা বড় দেখে হাঁড়ি নিব। আর এই পোলাওটা ঝরঝরে করার জন্য আরেকটা টিপস হচ্ছে, এটাতে বড় পাতিলে হচ্ছে রান্না করতে হবে। আর তেলের কড়াইয়া হলে সবচেয়ে ভালো। তো আমার যে তেলের কড়াই আছে এটা ছোট, এই কারণে আমাকে বড় একটা হাঁড়িতেই করতে হচ্ছে, সিলভারের। আপনাদের যদি বড় তেলের কড়াইয়া থাকে তাহলে কিন্তু সেটাতে করতে পারেন, কিংবা ননস্টিক ফ্রাই প্যানেও করতে পারেন। তেলের কড়াইয়া বা ননস্টিক ফ্রাই প্যান করলে কী হয় যে তলানিতে মানে লাগে না। আর এটা ঝরঝরে করতে, নাড়াচাড়া করতে একটু সুবিধা হয়, মানে সেমাইটা ভাজতে আর কি সুবিধা হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কিছুটা সয়াবিন তেল আর সাথে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা গলে যাওয়ার পর তারপর হচ্ছে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এই সেমাইটায় কিন্তু তেলের পরিমাণ বা বাটার পরিমাণ একটু বেশিই লাগে। আর আরও ভালো হয় যদি পুরা সেমাইটাই ঘি দিয়ে ভাজা হয়, তাহলে কিন্তু অনেক টেস্টি হয়। মানে এটার টেস্ট সেই লেভেলে চলে যায়, একদম সেরকম হয় খাবারটা। তো আমি হচ্ছে বাটার দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে ঘি ছিল না, এই কারণে। তো আমি এটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করব। আর এই নাড়াচাড়া করার সময় অবশ্যই এভাবে ছড়িয়ে দিবেন। বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই সময় প্রথম পর্যায়ে হচ্ছে এটা পাতিলের গায়ে লেগে যেতে পারে। যখন এটা পাতিলের গায়ে লাগবে না, একদম মানে ঝরঝরে হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে হবে যে আপনার এই সেমাইটা হয়ে গেছে। তো যখন পাতিল থেকে একদম ছেড়ে আসতেছে, তখন এটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এটাকে আমি এখন পরিবেশন করে নেব। আর এই পোলাওটা কিন্তু যত ঠান্ডা হয় তত বেশি ঝরঝরে হয়। তো দেখতেই পাচ্ছেন আমার এই সেমাইটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, একটা গায়ের সাথে আরেকটা লাগে নাই। তো আমি যেভাবে করেছি সেভাবে আপনার বাসায় ট্রাই করতে পারেন, অনেক টেস্ট হবে আর ঝরঝরে হবে।